নেপাল ও ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছেন না হাভিয়ের কাবরেরা। লিগে মানসম্পন্ন ফুটবলার না পাওয়ায় দলে নতুন মুখ দেখা যাচ্ছে না বলেছেন হেড কোচ। আর দেরিতে প্রাথমিক দল ঘোষণার দায় বাফুফেকে দিয়েছেন তিনি। ছুটি কাটিয়ে কাবরেরা যোগ দিলেও বসুন্ধরার ফুটবলাররা ক্যাম্পে আসবেন শুক্রবার। ক্যাম্প শুরুর 5 দিন পর জাতীয় দলের সাথে হেড কোচ হাভিয়ের কাবরেরা যমজ কন্যা সন্তানের বাবা হয়ে ছুটি কাটিয়ে ফিরেছেন। আনন্দের সঙ্গে আছে পেশাদারিত্বের চাপ। বলছেন উদযাপন করতে চান সবার সাথে ভারতকে হারিয়ে। ছুটি কাটিয়ে কাবরেরা যোগ দিলেও বসুন্ধরা কিংসের ফুটবলারদের এখনও পাওয়া যায়নি। শুক্রবার ক্যাম্পে উঠবেন তপু রাকিবরা। আপাতত 15 ফুটবলার নিয়ে অনুশীলন চলবে জাতীয় দলের। বারবার কম সংখ্যক ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু, দেরি করে প্রাথমিক স্কোয়াড ঘোষণার ব্যাখ্যা দিয়েছেন কাবরেরা। আমার মনে হয় দেরিতে প্রাথমিক স্কোয়াড ঘোষণার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দেই, তাই আমি জানি না। গত 3 মাস এই স্কোয়াড নিয়ে কাজ করছি। বিষয়টিকে আমি ইতিবাচক বলবো। জয় না আসলেও মাঠে ভালো ফুটবল খেলছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে সারতে হবে প্রস্তুতি। মন মতো প্রতিপক্ষ না পেলেও ম্যাচ জিতেই আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান। ভারতকে হারাতে মরিয়া তার দল। আফগানিস্তান নেপালের চেয়ে ভালো দল, তবে নেপালকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ম্যাচটি জিততে চাই। হামজাকে পুরো ম্যাচ খেলানোর পরিকল্পনা আছে। সমিতকেও কিছু সময় খেলাবো। আমাদের মূল লক্ষ্য ঘরের মাঠে ভারতকে হারানো। 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ। 4 দিন পর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নামবে বাংলাদেশ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।